আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। মুড়াগাছার জমিদার বরদাপ্রসাদ রায়চৌধুরীর প্রতিপত্তি ছড়িয়ে পড়েছিল গোটা দক্ষিণবঙ্গে। যদিও তিনি ছিলেন শিবের ভক্ত, তবে আজ আলোচনা করব তার প্রতিষ্ঠিত একটি কালী মন্দির নিয়ে। এই কালী মন্দিরটি রয়েছে ডায়মন্ড হারবারের সরিষার গ্রামে এবং এখানে দেবী কাঠের কালী নামে প্রসিদ্ধ। স্থানীয়দের মধ্যে এই প্রাচীন কালী মন্দির নিয়ে একাধিক জনশ্রুতি প্রচলিত আছে। শোনা যায় একসময় এইসব অঞ্চলে বসন্ত রোগের প্রকোপ দেখা দেয়। পূজারা আসেন জমিদারবাবুর কাছে সমাধানের জন্য। চিন্তিত হয়ে পড়েন বরদাপ্রসাদ। তখনই এক রাতে দেবীর স্বপ্নাদেশ পান তিনি স্বপ্নে জানতে পারেন একটি নির্দিষ্ট স্থানে কালী মন্দির বানাতে হবে। সেই স্থানের কাছে একটি পুকুর, যার জলে একটি কাঠ আছে এবং সেই কাঠ দিয়ে বানাতে হবে কালী মূর্তি। জমিদার কথা মতো কালী মন্দির নির্মাণ করেন। দেবীর নির্দেশে মন্দিরের জন্য নির্বাচিত স্থানের পাশের এক পুকুর থেকে কাঠ উদ্ধার করে সেই কাঠ দিয়ে তৈরি হয় কালী মূর্তি। সেই কাঠের কালী মূর্তি আজও পুজো করেন সরিষার গ্রামের মানুষ। এই কারণে এই দেবীকে অনেকে কাঠের কালী নামে চেনেন। পরবর্তীতে বরদাপ্রসাদের বিরাট জমিদারির অধিকাংশ জমি এবং প্রতিপত্তি চলে যায় স্থানীয় হালদার পরিবারের হাতে। সেই সঙ্গে মন্দিরের পুজো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে যায় এই হালদার পরিবারের হাতে এবং সেই থেকে মন্দির এবং মূর্তি দুই আগলে রাখেন হালদার পরিবারের সদস্যরা। আজও এই পুজো একই রীতি মেনে পালন করে আসছেন হালদার পরিবার। এই পুজোকে কেন্দ্র করে রয়েছে একাধিক রীতিনীতি। এখানে কালী পুজোর দিন এই গ্রামে অন্য কোথাও কালী পুজো হয় না। আগে একাধিকবার গ্রামবাসীরা বারোয়ারি কালী পূজার উদ্যোগ নিলেও বিভিন্ন অঘটন ঘটেছে। সেই থেকে বিস্তীর্ণ অঞ্চলে কাঠের কালী পুজোই একমাত্র এবং প্রধান পুজো। সব নিয়ম মেনে দেবীর নিত্য পুজো হয় এখানে। তবে কালী পুজোর সময় বিশেষ পুজোর আয়োজন হয়। দেবীকে প্রতিদিন অন্নভোগ দেওয়া হয়। তবে কালী পুজোর সময় দেবী মূর্তির সামনে তন্ত্রমতে পশু বলির রীতি আছে। বর্তমানে নিয়ম রক্ষা করে প্রতি বছর মাছ বলি হয়। এছাড়া সবজি বলি দেওয়া হয়। সেই বলির মাছ ও সবজি নিয়ে মায়ের অন্নভোগের আয়োজন করা হয় মন্দিরে। পরবর্তীতে ভোগ বিতরণ করা হয়। কালী পুজোর বিশেষ উপলক্ষে সারা রাত ধরে এখানে ভক্তদের ভিড় উপচে পড়ে।